وعلى سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم يقول الله سبحانه وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে মাফ করে দেন, আজকের এই মজলিসকে কবুল করেন। পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। দ্বীনি এক পরিবেশ পুরা মহল্লার মধ্যে আল্লাহ পাক কবুল করে নেন। আমার ভাইরা, সময় খুব কম, কাজ অনেক বেশি। আখিরাতের প্রস্তুতি বলতে গেলে তেমন কিছুই আমরা নিতে পারি নাই। যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। মানুষ বিদেশে যায়, বর্তমান মনে করেন সেপ্টেম্বর মাসের 15 তারিখে তার ফ্লাইট। তো টলি কিনে, জামা কাপড় কিনে, প্রয়োজনীয় সকল জিনিসপত্র আগ থেকে ব্যবস্থা করে এবং এয়ারপোর্টে ফ্লাইট যদি 5টায় হয় 2টায় গিয়ে উপস্থিত, 3 ঘন্টা আগে গিয়ে উপস্থিত। তো দেখুন, সামান্য এক দেশ থেকে আরেক দেশে যাবে, এটার জন্য কত আগ থেকে প্রস্তুতি এবং কত বেশি প্রস্তুতি। অথচ সারা জীবনের জন্য চলে যাব এই পৃথিবী থেকে, ওই জগৎ আলমে বরজখ, আর আসতে পারবো না ফিরে। এই পার থেকে ওই পার, এই জগৎ থেকে সেই জগতে, জনমের বিদায়, আর ফিরে আসা সম্ভব না। সেই হিসাবে প্রস্তুতি কতটুকু। আরেকটা বিষয় হলো, সে বিদেশে যাবে, ফ্লাইট 15 তারিখ সুনির্দিষ্ট। আখিরাতের ফ্লাইট, ওই জগতের ফ্লাইট কবে আমাদের জানা আছে? কেউ জানে না। এখনো হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, 10 মাস পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। আল্লাহ ছাড়া কেউই জানেন না। এজন্য ভাইরা, সময় খুব কম, সময় খুব কম। অলসতায়, গাফলতিতে, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া জালে আটকা পড়ে নিজের আখিরাতকে ধ্বংস না করি। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।
প্রস্তুতি কি? যেমন যাদের উপর হজ ফরজ হয়ে আছে, দ্রুত হজের প্রস্তুতি নেওয়া, হজ করে ফেলা। যাদের উপর ঋণ রয়েছে, ঋণগুলো পরিশোধ করার চেষ্টা এখন থেকে শুরু করা, এবং ঘরের লোকদেরকে জানিয়ে রাখা, ওসিয়ত করে রাখা, লিখিত ওসিয়ত, মৌখিক ওসিয়ত, আমার ঋণগুলো আমার মৃত্যুর পর তোমরা পরিশোধ করবা। এবং যে নামাজগুলো ছুটে গেছে অতীতে, যে রোজাগুলো ছুটে গেছে, আদায় করা হয় নাই, এটার কাজা আদায় করতেই হবে, কাজা কাফারা দিতেই হবে। কাহারো 5 বছরের নামাজ ছুটে গেছে, কাহারো 10 বছরের, কাহারো আরো কম, কাহারো আরো বেশি, কাহারো এরকম 10 বছর ধরে রোজা রাখে নাই, 20 বছর রোজা রাখে নাই। এই নামাজগুলো এবং এই রোজাগুলোকে অমরি কাজা বলে, এগুলো আদায় করতে হবে। এই হচ্ছে প্রস্তুতি। যারা এখনো নবীজির সুন্নত দাড়ি রাখতে পারে নাই, এটা ওয়াজিব রাখা। 1 মুষ্টি পরিমাণ ডান দিক থেকে, 1 মুষ্টি পরিমাণ বাম দিক থেকে, থুতলির নিচে 1 মুষ্টি, এতটুকু ওয়াজিব। এরপরে কাটা জায়েজ, দাড়িগুলো রেখে দেওয়া। মাশাআল্লাহ, আমাদের বহু তরুণরাই এখন মুখে দাড়ি, তরুণ ছেলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এদের তো এখন বয়স হইল এই টেনিস বলের মতো, লাফালাফি লাফালাফি, কিন্তু তারাই মাশাআল্লাহ হিম্মত করতেছে। তো তরুণরা যদি হিম্মত করতে পারে, যাদের বয়স 40 পার হয়ে গেল, 35 পার হয়ে গেল, তারা তো আর তরুণ না। 40 মানে তো অর্ধেক শেষ। তো তারা কেন হিম্মত করতে পারবে না? দাড়ি ছাড়া এই চেহারা আল্লাহ রাসূলকে দেখানো বড় মুশকিল হবে। নবীজির শাফাআত ব্যতীত নাজাতের কোনোই ফয়সালা নাই। সে যেই হোক, হযরত বাইজিদ বুস্তামি হোক, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হোক, হযরত জুনায়েদ বাগদাদি হোক, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি হোক, নবীজির সুপারিশ ব্যতীত নাজাতের উপায় নাই। এখন যখন কেউ নবীর বাগানের যত্ন নিবে, দাড়িগুলো রাখবে, নবীর বাগানের যত্ন নিবে, সে তো আল্লাহকে, সে তো নবীকে অন্তত এটা দেখাইতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বাগানের যত্ন নিয়েছি। এই উসিলায় তো সে নাজাত পেয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, কিছু লোক যাবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। হাউজে কাউসার ব্যতীত আর কোনো পানির ব্যবস্থা থাকবে না। গরমের সময় যারা রোজা রাখে, পানির পিপাসা কি তারা অনুমান করতে পারে। বিশেষ করে যারা পরিশ্রম করে রমজানে রোজা রেখে, তারা বুঝে পিপাসা কি জিনিস। তো হাউজে কাউসার ব্যতীত আর পানির ব্যবস্থা নাই। তো পানি পান করতে কিছু লোক যাবে। তো নবীজি তাদেরকে দেখে চিনবেন, তারাও নবীজিকে চিনবে। তো নবীজি তাদেরকে পানি পান করাবেন। এই মুহূর্তে তাদের মাঝে এবং নবীজির মাঝে পর্দা পড়ে যাবে। পর্দা, শাটার পড়ে না, শাটার দোকানের মধ্যে শাটার পড়ে গেলে দোকানের ভিতরওয়ালারা আর বাহিরে দেখে না, বাহিরওয়ালারা ভিতরে দেখে না। শাটার পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন নবীজি বলবেন যে এরা তো আমারই উম্মত, তোমরা বাধা দাও কেন? ফেরেশতাদেরকে বলবেন। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না
আপনি চলে আসার পরে এরা কি করেছে? আপনি চলে আসার পরে এরা দ্বীনকে বিকৃত করেছে, এরা আপনার দ্বীনকে বিকৃত করেছে। তখন নবীজি বলবেন, দূর হও, দূর হও, দূর হও। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন। যত আপন মনে করি নিজের সন্তানকে, যত আপন মনে করি নিজের স্ত্রীকে, ঘরের লোকদেরকে, আসলে তারা অত আপন না। আপন হচ্ছেন আমার আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি আপন। রূহের জগতে আমাদের দেখাশোনা তিনি করেছেন। মায়ের পেটে, মায়ের গর্ভে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার রাস্তা তিনি খুলে দিয়েছেন। আবার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনি ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহকে আপন জানি, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই, সুসম্পর্ক কায়েম করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমি কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন যে, মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা, আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। বর্তমান সময়ে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। বিশেষ করে পর্দা না থাকার কারণে, পর্দা না থাকার কারণে কঠিন পরিস্থিতি মুসলিম সমাজে চলতেছে। আমাদের দেশের মানুষ, বহু মানুষই বিদেশে চাকরি কর্মরত, বিদেশে থাকে, তাদের স্ত্রীরা দেশে থাকে। দীর্ঘ সময় আসা যাওয়া না থাকার কারণে এই মহিলাদের মধ্যে অনেকেই বা কেউ কেউ পরপুরুষের সাথে পরকীয়ায় আক্রান্ত হয়ে যায়। আবার আমাদের দেশে একই অফিসে নারীও চাকরি করে, পুরুষও চাকরি করে। গার্মেন্টসে ছেলেও চাকরি করে, পাশাপাশি মেয়েও চাকরি করে। সেনাবাহিনী, পুলিশ, ছেলেও আছে, মেয়েও আছে। এমনি তো মহিলারা কিছু হইলো বুক টুক ঢেকে রাখে। যারা সেনা সদস্য নারী বা পুলিশ যারা, তাদের বুক ঢাকারও ব্যবস্থা নাই। একই গাড়িতে কোথায়ও যায়, একই সাথে থাকে, কথা বলে, গল্প করে, ডিউটি করে, যার কারণে ব্যাপকভাবে মানুষ পরকীয়ায় আক্রান্ত। এক সেনা সদস্য আমাকে বললেন যে, হুজুর 2 দিন পরে ভাইগা যায়, 2 দিন পরে ভাইগা যায়, আর হদিস পাওয়া যায় না। অফিসগুলো, গার্মেন্টস গুলো পর্দার ব্যবস্থা নাই, পাশাপাশি চাকরি করে। 6 মাস, 1 বছর কথাবার্তা বলতে বলতে আপোষে সম্পর্ক হয়ে যায়। অথচ তার স্ত্রী রয়েছে, অথচ তার সন্তান রয়েছে। যে পুরুষ পরকীয়ায় আক্রান্ত হবে, যে নারী পরকীয়ায় আক্রান্ত হবে, তার ঘরে তো আগুন লেগে যায়। এই পুরুষের কাছে তার স্ত্রী মূল্যহীন হয়ে যায় এবং সন্তানদের প্রতি তার আর কোনো দয়া, মায়া, মহব্বত কিছুই থাকে না। সন্তানদেরকে দেখতেই পারে না, স্ত্রীকে দেখতেই পারে না, মারধর করে, খরচ দেয় না, বাজার করে না। আসলে সে পরকীয়ায় আক্রান্ত। মহিলা স্বামীর সাথে দুর্ব্যবহার, শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার, নিজের সন্তানকে দেখতে পারে না। আসলে হইল সে পরকীয়ায় আক্রান্ত। ঢাকাতে আমার জানাশোনা
বন্ধু, দুই বন্ধু তো সাধারণভাবে বন্ধুত্ব হইলেই তো বাসায়ও আসে, বাসায় আসে, বন্ধুর স্ত্রীর সাথে পর্দা করে না, চা দেয়, নাস্তা দেয়, বরং বন্ধুর সাথে যেমন বন্ধুত্ব, বন্ধুর স্ত্রীর সাথে এমন সম্পর্ক হয়ে যায়। ফোন দেয়, ভাবি কেমন আছেন, ভাবিও ফোন দেয়, আসো না বাসায়, সম্পর্ক হয়ে যায়। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয় মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। স্বামী তো তার জন্য বৈধ, কিন্তু স্বামীর বন্ধু তো এই নারীর জন্য বৈধ না। দেখা সাক্ষাৎ নিষেধ, কথাও নিষেধ, ইসলামের বাধা। যার কারণে পর্যায়ক্রমে কি হয়, স্বামীর চেয়ে স্বামীর বন্ধুকে ভালো লাগে, পরে এদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে গেল, স্বামীর বন্ধুর সাথে প্রেম হয়ে গেছে। পরে স্বামী যখন বাসায় থাকে না তখন এই ছেলেটা বাসায় আসে, শারীরিক সম্পর্ক চলতেছে এইভাবে। তো মনে রাখবেন, পাপ কখনো গোপন থাকে না, পাপ কখনো গোপন থাকে না, এবং পাপ বাপকেও ছাড়ে না। প্রবাদ বাক্য, পাপ বাপকেও, বাপ মানে পিতা, পাপ বাপকেও ছাড়ে না। এটা জানাজানি হয়ে গেল। যখন এই ছেলে মেয়ে বন্ধু আর তার বন্ধুর স্ত্রী বুঝতে পারলো, যে স্ত্রী যখন বুঝলো আমার স্বামী মনে হয় জেনে গেছে, পরে দোনোটা ষড়যন্ত্র করে একদিন এই খাওয়ার সময় ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে স্বামীকে, পাওয়ারফুল ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে। স্বামী ঘুমাইয়া গেছে, পরে শক্ত করে তাকে বেঁধে ফেলছে, হাতও বাঁধছে, পাও বাঁধছে, শরীরও বাঁধছে। পরে মারা শুরু করছে। তো সে জেগে গেছে, মারার মতো কিছু ছিল না। পরে ঘরের যে তালা, এই তালা দিয়া মাথায় বাড়ি মারতেছে, বা মাথা ফাটে না, মুখ বন্ধ করে দিছে আগেই যেন আওয়াজ না হয়। তালা দিয়া কতক্ষণ পিটাইলে পরে মাথাটা ফাটবে, অনেক পিটানোর পরে মাথাটা ফাটছে, মরে না, সে মারা যাচ্ছে না। ওর ওই চাবি দিয়া মগজগুলো বাইর করতেছে স্ত্রী। পরে শেষ মুহূর্তে সে পানি চাইছে, হাত দিয়ে ইশারা দিয়া কোনোভাবে। মেয়ে ছিল তার, 7 বছরের মেয়ে, মেয়ে কি করবে? পরে মেয়ের কাছে পানি চাইছে, মেয়েটা যাই পানি আনছে, মায় পানিটাও খাইতে দেয় না, মানে তার স্ত্রী মেয়েটার মা, সে পানি খেয়ে ফেলছে। এই পিপাসিত অবস্থায় লোকটা দুনিয়া থেকে বিদায় নিল। পরে এরা মায়েরা এরাই পুলিশে কল দিছে, ছেলেটা ভাইগা গেছে, পলায়া গেছে, মেয়েটারে ভয় দেখাইছে, তুমি যদি কিছু বলো তো তোমারে জবাই করে দিব। পুলিশ আসছে, এসে তারা চালাক মানুষ না, আর দেখলেও তো তারা অনেক কিছু বুঝে। এসে দেখতেছে যে স্ত্রীর চোখে পানি নেই, আর মারছে তো সেই, তার চোখে পানি আসবে কোথায় দেখে? স্ত্রী বলতেছে অপরিচিত লোক এসে তার স্বামীকে হত্যা করে গেছে। পরে স্ত্রীকে নিয়ে আসছে আগে থানায়, আইনা মোটা লাঠি যে পুলিশের, ঠাস ঠাস করে 5-7 বাড়ি দেওয়ার পরে বস শিকার হয়ে গেছে। তো পরকীয়ার কারণে আমাদের সমাজটা অসমাজ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে পর্দাহীনতা, পর্দা নাই। বাচ্চারা পড়ালেখা করে, স্কুলে যায়, কলেজে যায়, তাদের এই বয়সে তো তাদেরকে পড়ালেখা করতে হবে।
বাচ্চারা যেন পড়ালেখা করতে না পারে, শিক্ষিত না হতে পারে, তাদের মেধার বিকাশ ঘটাইতে না পারে, এজন্য যুগ যুগ ধরে মুসলমানদের পিছনে কাফেররা লাগা, যুগ যুগ ধরে। এখনো দেখবেন হাজারো ষড়যন্ত্র এই সমাজের, এই মুসলমান ছেলেরা যেন শিক্ষিত হতে না পারে। এরপরে যারা শিক্ষিত হয়, ভালো মানের ডাক্তার হয়, ভালো মানের শিক্ষিত হয়, এরা কিন্তু দেশে থাকে না, এদেরকে দেশে রাখে না। আপনি কি দেখবেন আমেরিকাতে, ইউরোপে, লন্ডনে, বিভিন্ন রাষ্ট্রে বড় বড় ডাক্তার আমাদের মুসলমান, আমাদের বাংলাদেশি, বড় বড় বিজ্ঞানী বাংলাদেশি। এদের টার্গেট আছে যে কে ভালো রেজাল্ট করতেছে, কার মেধা আছে, এই মেধা তারা কিনে নিয়ে যায়। এভাবে তারা ক্ষতি করতেছে। আর অনেকেই চলে যায় বিদেশে, তো ভালো ডাক্তার চলে যায়। ভাই কেন যাচ্ছেন? এই দেশে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হালাল ভাবে থাকা যায় না। বাংলাদেশটা এমন যে সুদ খাইবে না তার চাকরি চলে যাবে, যে সুদ খাইবে না তারে ওই গ্রাম অঞ্চলে, ওই পাহাড়ি এলাকায় ওসি সাহেব সুদ খায় না, তারে সেখানে পাঠাই দিবে। ডিসি সাহেব হকের উপর থাকতে চায়, সুদ খায় না, তারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, চর এলাকা পাঠাইয়া দিবে। এই কথাগুলো সত্য না মিথ্যা? কত ভাবে এই দেশের উপর ষড়যন্ত্র। বিশেষভাবে এই প্রাইমারি ছেলেরা তো অনেক কিছু বুঝে, হাই স্কুলের ছেলেরা, মেয়েরা পাশাপাশি বসে, ছেলে মেয়ে পাশাপাশি বসে, কলেজে ছেলে মেয়ে পাশাপাশি গল্প করে, আলাপ করে, যোগাযোগ করে, একসাথে প্রাইভেট পড়ে, একসাথে কোচিং করে, একসাথে স্কুলে যায়, একসাথে আসে। একটা ছেলে, তার অবশ্যই মেয়ের প্রতি আকর্ষণ রয়েছে, মেয়ে অবশ্যই তার ছেলের প্রতি আকর্ষণ রয়েছে। আর প্রাতিষ্ঠানিকভাবে এভাবে সুযোগ দেওয়া, পারিবারিকভাবে সুযোগ দেওয়া, সরকারিভাবে সুযোগ দেওয়া, তো এরা কি পাপে লিপ্ত হবে না? এরা কি পাপে লিপ্ত হবে না? ঢাকার, বাংলাদেশের বড় বড় ভার্সিটিগুলোতে আমার কাছে বায়াত, আমার সাথে সম্পর্ক রাখে এরকম ছেলে আছে প্রায় ভার্সিটিগুলোতে। ঢাকা, তারপরে কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায়। তো তারা এসে আমাকে বলে যে এই অবস্থা। কোন কোন ভার্সিটির কথা এমনও বলে যে সন্ধ্যার পরে বাগান টাগান আছে, বস দুইজন দুইজন বাগানে চলে যায়, কর্তৃপক্ষ এদিকে ফিরেও তাকায় না। 8টা-9টা পর্যন্ত তারা থাকে, অন্ধকার, আলো থাকলেও সামান্য, ইমান বাঁচানো কঠিন। তো এখন রাষ্ট্রীয়ভাবে আমরা কতটুকু করতে পারবো, এটা সময়ের ব্যাপার, রাষ্ট্রীয়ভাবে সময়ের ব্যাপার। এতদিন হায়াত আছে কিনা তাও জানি না, কিন্তু পারিবারিকভাবে তো আমরা একটা ব্যবস্থা নিতে পারি। যেমন আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখলেন, আপনি নিজে পর্দা করলেন, তাহলে আপনারও কোনো ভিন নারীর সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই, আপনার স্ত্রীরও কোনো পর পুরুষের সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই, দুজন বেঁচে গেলেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার মেয়েটা পর্দা, আপনি তাকে পর্দায় রাখতেছেন, ছেলেটাকেও সাবধানে রাখতেছেন, কোনো আলেম ওলামার সোহবতে পাঠাইতেছেন, তাহলে আপনার পরিবারটা নিরাপদ থাকলো, অন্তত আপনার পরিবারটা নিরাপদ থাকলো। এতটুকু আমরা করতে পারি। আর যেটা করতে পারি না, এটার জন্য কোনো দায়ভার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন যে সাধ্যের বাহিরে কোনো আদেশ তোমাদেরকে দেওয়া হয়নি, সাধ্যের মধ্যে, এটা আমাদের সাধ্যের মধ্যে। এতটুকু আল্লাহর হস্তে করি, সতর্ক হই, সাবধান হই। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন,
আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাজকিয়া নসিব করে দেন। আল্লাহ পাক গুনাহমুক্ত সমাজ নসিব করেন, গুনাহমুক্ত পরিবার নসিব করেন। আপনার পরিবারের ব্যাপারে আপনার দায়ভার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেছেন যে তোমরা সবাই জিম্মাদার, তোমরা সবাই জিম্মাদার। তোমাদেরকে তোমাদের জিম্মাদারের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। যার উপর যে জিম্মাদারি, পিতা সে যে শুধু টাকা পয়সা কামাবে, বাজার সদাই দিবে, স্ত্রী ছেলে মেয়ের পিছনে খরচ করবে, বাসা ভাড়া দিবে, কারেন্ট বিল দিবে, গ্যাস বিল দিবে, পিতার দায়িত্ব শুধু এতটুকু না। এই দায়িত্ব তো সে পালন করবেই, পাশাপাশি তার মেয়েটার চরিত্রের হেফাজত, ছেলের চরিত্রের হেফাজত, স্ত্রীর চরিত্রের হেফাজত, গড়ে শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হচ্ছে কিনা এই ব্যাপারে সতর্কতা, এবং তার অধীনস্থ তার স্ত্রী সন্তানকে দ্বীনের উপর উঠানো, এটা অনেক বড়, সবচেয়ে বড় জিম্মাদারি। খরচের জিম্মাদারির চেয়ে এই জিম্মাদারি ভারী বড়। কিন্তু আমরা তো দুই হাতে কামাইতেই আসি, ব্যবসায়ী ব্যবসা করতেই আছে, চাকরিজীবী চাকরি করতেই আছে, বিদেশওয়ালা বিদেশে আছে, ছেলে মেয়ে কোন পথে, দ্বীনের দিক থেকে সেই হদিস নাই। এতটুকুতে খুশি আমার ছেলেটা মেট্রিকে প্লাস হয়েছে, আমার মেয়েটা ইন্টারমিডিয়েটে প্লাস হয়েছে, এতটুকুতে খুশি। কিন্তু চারিত্রিক অবনতি কতটা, তার ছেলে চারিত্রিক দিক থেকে কত নিচে, তার মেয়ে চারিত্রিক দিক থেকে কত নিচে, এই খবরটা পিতা মাতা নিতে চায় না। কারণ পিতা মাতারই অবস্থা খারাপ, পিতা মাতারই শোচনীয় অবস্থা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কঠিন অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। আপনার এই সন্তানরা আপনারে ধরবে যে তোমার কারণে তো নাজাত পাই নাই, তোমার কারণে তো জাহান্নামী হয়েছি, তুমি নামাজি বানাও নাই, তুমি কোরআন শিক্ষা দাও নাই, অন্যায় কাজে তুমি বাধা দাও নাই, বরং অন্যায়ের পথ তুমি খুলে দিয়েছ। বড় টেলিভিশন কিনা পিতাই তো আনে, ডিশ লাইনের ভাড়া পিতাই দেয়, ওয়াইফাই এর ভাড়া পিতাই দেয়, টাচ মোবাইল পিতাই কিনে দিল। তো এক হিসেবে তো পিতাই সন্তানকে ধ্বংস করলো, যার কারণে পিতাকে আগে শাস্তি দেওয়া হবে, এই মাতাকে আগে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমার ভাইরা, ইসলামের বাহিরে গিয়ে, কোরআন হাদিসের বাহিরে গিয়ে সুখ খোঁজা এটা বোকামি, শান্তি খোঁজা বোকামি। আপনারা খুঁজে দেখুন, আপনার সমাজে আপনি লক্ষ্য করুন, অনেক অনেক টাকার মালিক কিন্তু সুখ নাই, অনেক বড় শিল্পপতি সুখ নাই, অনেক বড় ক্ষমতার অধিকারী সুখ নাই, অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব সুখ নাই, ভিআইপি না সিআইপি সুখ তো নাই, শান্তি তো নাই, অস্থিরতা অস্থিরতা অস্থিরতা, পেরেশানি পেরেশানি পেরেশানি। আর ইদানিং তো মানুষের রিজিক উঠে যাচ্ছে, যত বড় ধনী তার রিজিক নাই। এই শাকসবজি খেয়ে বেঁচে থাকতে হয়, ফলমূল নিষেধ, ভাত নিষেধ, কারো গোশত নিষেধ, কারো মাছ নিষেধ। অনেকে বলে হুজুর আমি জীবনে আর গোশত খাইতে পারবো না, ডাক্তার নিষেধ করে দিছে। কেউ ভাত খেতে পারবে না, কেউ রুটিও নিষেধ করে দেয়, ভাতও নিষেধ, রুটিও নিষেধ। তো এবারে কি খাইয়া বাঁচবো? ফলও নিষেধ, দোকানে কত কিছু পাওয়া যায়, বাহিরে কিছু খাইতে পারবে না। টাকা তো বিদেশ ভরে ফেলেছে, ইউরোপ আমেরিকাতে কোটি কোটি টাকা। বাঙালিরা তো নিজের দেশকে পছন্দ করে না, বাঙালিরা বিদেশে টাকা পাঠাইয়া দেয়। বিশেষ করে যারা রাজনীতি করে, যারা নেতা, এমপি, মন্ত্রী, সচিব, সরকারি লোক, তারা দেশে টাকা রাখে না। যারা অপরাধ করে, কালো টাকার মালিক, তারা শুধু বিদেশে টাকা জমায়, দেশে রাখে না। কারণ বুঝে যে 7 দিন চোরার 1 দিন ধরা, আমার একদিন না একদিন খাইতে হবে, এজন্য আগেই ব্যবস্থাপনা করে রাখে। আল্লাহ তাদেরকে
হেদায়েত দেন, আমাদেরকেও হেদায়েত দেন। তো তাদের তো সম্পদ আছে, শান্তি কোথায়? এজন্য বাবা, শান্তি শুধু যে সম্পদের মধ্যে বিষয়টা এমন না। শান্তি হচ্ছে আল্লাহ পাকের হাতে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে শান্তি দান করেন। কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বাহিরে আমরা চলতে পারবো, শরীয়তের বাইরে চলতে পারবো, দ্বীনের বাইরে চলতে পারবো, কিন্তু মনে রাখবেন আপনি নিরাপদ না, আপনি সুখী না। যে স্ত্রী সন্তানের জন্য জীবন দিচ্ছেন, সময় মতো তাদেরকে আপন পাবেন না। সময় মতো তারা চোখ উল্টায় ফেলবে, চোখ পিঠে নিয়ে যাবে। আশপাশই তো করোনার সময় এক লোক মারা গেছেন ঢাকা হাসপাতালে করোনা চলাকালীন। পরে তার লাশ আনা হইল, তো কেউ ধারে কাছে যায় না। পরে গর্ত কইরা দূরের থেকে বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া, এই লাশটারে রক্তাক্ত, বাঁশ দিয়া গুতাইলে রক্ত বাইরে না, ঠেইলা বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া ঠাস করে কবরে ফেলা দিছে। কেউ ধারে কাছে যায় না। এখন আর কোনো বন্ধু নাই, এখন আর আপন কেউ নাই। পরে জানা গেল যে তার আসলে করোনা ছিল না, কিডনির সমস্যা ছিল, পেট ব্যথা উঠছিল, সোহরাওয়ার্দীতে নিয়ে ভর্তি করাইছে। জাতীয় হৃদরোগ কি যেন হাসপাতালের নাম, এখানে নিয়ে ভর্তি করাইছে, ডাক্তার আসে না। ওই সময় ডাক্তারও আত্মগোপনে চলে গেছে অনেকে। এই পেটের ব্যথা এসে মারা গেছে, চিল্লাইতে চিল্লাইতে, চিৎকার করতে করতে, বিনা চিকিৎসায়। করুণায় প্রমাণ করে দিয়েছে আল্লাহ ছাড়া আর আপন কেউ নাই। আসুন আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ি, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ি, পাপের কাজ ছেড়ে দিই। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন যে ঠিক নির্দিষ্ট সময়ে যখন মালাকুল মউত চলে আসবে, এক মুহূর্ত, বা বোঝার জন্য বলতেছি এক সেকেন্ড এদিক সেদিক হবে না। আপনি রাজা হন, প্রজা হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সচিব হন, ডিসি হন, র্যাবের প্রধান হন, সেনাবাহিনীর প্রধান হন, ভিক্ষুক হন, আজিজ সাহেব হন, আলেম হন, ইমাম সাহেব হন, যে হন না কেন, জাস্ট সময়ে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই জন্য বাবা প্রস্তুত থাকা। আল্লাহ পাক বলেন ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, মরতে তো হবেই, নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। দেখেন আল্লাহ পাক আমাদের প্রতি দয়ালু, এজন্যই বলতেছেন তুমি তোমার নিজের জন্য কিছু করো, অগ্রে কিছু পাঠাও, অগ্রে কিছু পাঠাও। স্ত্রী শুধু বলবে সোফা কিনে দাও, এসি লাগাই দাও, গ্লিজারে লাগাই দাও, ওয়াশিং মেশিন আইনা দাও, ঢাকা শহরে ফ্ল্যাট কিনো, নতুন মডেলের কানে দুল বাইর হয়েছে ওইটা আইনা দাও, ঢাকা শহর বাড়ি করো, আরেকটা বাড়ি বানাও, প্রিমিয় গাড়ি কিনে দাও, প্রিমিয় কিনে দেওয়ার পরে বলবে সিট কম, নোহা আইনা দাও। শুধু দাও 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 দাও, তুমি তোমার জন্য কিছু করো এটা বলবো না। আর যত দিবেন তাদের চাহিদা হইল সাগর। স্ত্রী সন্তানের চাহিদা কেমন? সাগর, শেষ নাই। কত দিবেন? এ পর্যন্ত যারা শত কোটি টাকা দিয়ে গেছে, তাদের সন্তানরাই তো তাদের পিতার উপর সন্তুষ্ট না। 350-400 কোটি টাকার সম্পদ দিছে পিতা সন্তানকে, পরে সন্তান আবার পিতার নামে মামলা দিয়ে দিছে।
অমুক অমুক সম্পদ দিতেছে না কেন? এক এক সন্তানের 350-400 কোটি টাকা করে দিল পিতা, একজন মানুষ। আর কে কারে এত সম্পদ দেয়? এরপরে সন্তানরা আবার মামলা দিয়ে দিছে বাপের নাম। এগুলো তো চোখের সামনে ঘটতেছে ভাই। এরপরও আমরা নসিহত গ্রহণ করি না। আমরা ইতিহাস পড়ি, ইতিহাস থেকে শিক্ষা নেই না। বই পুস্তকের পড়া বই পুস্তকে বাস্তবে আনি না। বই পুস্তকে কি কোনো বিদ্যা নাই, কোনো নসিহত নাই? অবশ্যই আছে। শিক্ষকের যে বক্তব্য, এটার মধ্যে কি কোনো নসিহত নাই? আছে, কিন্তু আমরা সেটা নেই না। আমরা পড়ি পরীক্ষার জন্য, পরীক্ষা দিই পাশের জন্য, পাশ করি চাকরির জন্য, চাকরি করি পেটের ধান্দা, দুনিয়ার ধান্দা। পড়ালেখা চরিত্র গঠনের জন্য এখন আর নয়। পড়ালেখা পাশ করতে হবে। পাশ কেন করতে হবে? চাকরি করতে হবে। চাকরি কেন করতে হবে? বাড়ি বানাইতে হবে, গাড়ি করতে হবে। সবই দুনিয়া। আল্লাহর জন্য কি হলো? আল্লাহর জন্য কি করতেছি? বাচ্চারা বাসায় আসলে বাবা মাকে ধরে, আমার জন্য কি আনছ? বাবা মাকে ধরে, বাবাকে ধরে, বড় ভাইকে ধরে। আল্লাহ পাকও ধরবেন, আমার জন্য কি নিয়ে আইছ? মৃত্যুর পরে যখন আল্লাহর মুখোমুখি হব, আল্লাহ বলবেন আমার জন্য কি আনছ? তখন কি দেখাবো? এই জন্য বাবা, আজই এক্ষুনি, আর দেরি না করা, গুনার কাজ ছেড়ে দেওয়া, আখেরাতের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অর্থ এই নয় যে ঘর থেকে বের হয়ে যাবেন, স্ত্রী সন্তান বাদ দিয়ে দিবেন, চাকরি ছেড়ে দিবেন, ব্যবসা ছাড়াই দিবেন। প্রস্তুতির অর্থ এই নয়। সবই করবেন কোরআন সুন্নাহ মোতাবেক। সবই করব কোরআন সুন্নাহ মোতাবেক। আর যেটা করব না সেটা হলো পাপ করব না, অপরাধ করব না। স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করেন, এটা ছেড়ে দেন। বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করা হয়, এটা ছেড়ে দেন। এরপরে কর্মচারীদের সাথে, স্টাফদের সাথে দুর্ব্যবহার করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে নিকৃষ্ট মনে করা হয়, এটা ছেড়ে দিতে হবে। নিজেকে বড় মনে করা হয়, এটা ছেড়ে দিতে হবে। নামাজ পড়া হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, সেটা ছেড়ে দিতে হবে। সুদ আমাদের পশমের গোড়ায় গোড়ায় লেগে গেছে। বিশেষ করে ভৈরবের মধ্যে এত বেশি সুদে মানুষ জড়িত। আরো তো বিভিন্ন শহরে যাই আমরা, মানুষের সাথে সম্পর্ক আছে, সারা দেশে আলহামদুলিল্লাহ যাই। ভৈরব এমন এক শহর যে এখানেই মানুষ বেশি সুদে আক্রান্ত। ঢাকার এক বড় আলেম, আমাদের পীর ভাই হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। উনি একদিন বলতেছেন যে ভৈরবের মানুষের 2 পীর। ভৈরবের মানুষের পীর কয়জন? 2 জন। একজন তো পীর আছে, যার কাছে বায়াত হয়েছে, কেউ আছে কেউ নাই। আরেকজন হইল ব্যাংক। আরেক পীরের নাম কি? ব্যাংক। এ হাইটা দেখেন না, সবাই বেশিরভাগ ব্যবসায়ীরা। কতগুলো ব্যাংক ছোট্ট একটা শহরে, কতগুলো ব্যাংক। বহু বাজার আছে যে বাজারে এত দোকান নাই, ভৈরবে ব্যাংক যতগুলো। কি বলেন? মোড়ে মোড়ে ব্যাংক। বাঁশ গাড়ি গেছি, সেখানে ব্যাংক দিয়ে বসছে। বাঁশ গাড়ি কি ব্যাংক হওয়ার মতো বাজার? দোকান 10টা 20টা আছে, সেখানে ব্যাংক একটা। এরকম কঠিন পরিস্থিতি। আরো ওইদিকে গেলে নিকলি, বাজিতপুর, রাস্তায় রাস্তায় ব্যাংক, ঘরের সামনে ব্যাংক। আমরা ছোটকালে আমাদের এলাকা হলো আমিষাপাড়া, নোয়াখালী, সোনামুড়ি থানা। ব্যাংক শুধু 2টা ছিল, সোনালী রূপালী। তো মানুষ এই টাকা যারা উঠাবে সকালে আসতো, যাইতে যাইতে মাগরিব হইতো। এই আগে চেক সব জমা নিত, কি পরিমাণ চেক জমা হয়েছে, পরে ওই জেলা শহরের থেকে এসে টাকা নিত। আর ছোট চেক দিয়ে দিত, 1000, 2000, 5000 টাকা দিয়ে দিত, 10, 15, 20 দিত না।
টাকা পাইতে পাইতে বিকাল 3টা 4টা 5টা। আর সেই জায়গায় এখন ব্যাংকের কারণে হাঁটা যায় না, ডাইনে ব্যাংক, বামে ব্যাংক, সামনে ব্যাংক, পিছনে ব্যাংক, চতুর্দিকে ব্যাংক। একটা ইউনিট নিয়ে ব্যাংক দিয়ে দেয়, একটা ইউনিট নিয়ে ব্যাংক দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক বক্ষণের তৌফিক দান করেন। হারাম খায়া বাবা শান্তি পাওয়া যাবে না। আপনার মনে করেন বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চলে, সেখানে তেল দিতে হয় পেট্রোল। আপনি যদি কেরোসিন তেল ডালেন বা 2 নম্বর পেট্রোল দেন, অর্ধেক পেট্রোল অর্ধেক আরেকটা, এই মেশিনটা ভালো চলবে? প্রিমিয় গাড়ি কিনে আনছেন 40 লাখ দিয়া, দিতে হবে অক্টেন বা সিএনজি বা এলপিজি, এখন দিতেছেন ডিজেল বা এলপিজি দিচ্ছেন অর্ধেক দিচ্ছেন খারাপ তেল, অর্ধেক দিচ্ছেন ভালো তেল। হয়তো কিছুদিন চলবে, কিন্তু এই গাড়ি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই বডিটা আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, মানব দেহ, এই পাকস্থলী, কিডনি, ফুসফুস, ভিতরের যে পার্টস গুলো, এগুলো হালাল হারাম বুঝে, এগুলো হালাল হারাম বুঝে। এই শরীর শুয়োরের মাংস অ্যাকসেপ্ট করে না। সাপ খায় মানুষ, বেজি খায়, ব্যাঙ খায়, বানর খায়, কুত্তা খায়, বিলাই খায়। মানুষের তো রুচি নষ্ট হয়ে গেছে। চীনে তো মানুষ মারা গেলে মানুষ খেয়ে ফেলে, কয় ফালাই দিয়ে লাভ কি? গণবসতি না, ফালাই দিয়ে লাভ কি? বাচ্চা জন্ম হইলে যে ফুল বাহির হয়, বাচ্চার সাথে একটা ফুল আসে মায়ের গর্ভ থেকে, হেরে এটারে বাইজা খেয়ে ফেলে, ফালাই দিয়ে লাভ কি? এই আমাদের রাস্তায় কত কুত্তা না, কিছু নাস্তিক মার্কা লোক যদি এলাকা বসবাস করতে, একটা কুত্তাও রাখলো না, এক একদিন এক একটা ধরলো আর খায় ফেলাইলো। রুচি নষ্ট হয়ে গেছে। মানুষ তো আর এখন মানুষ না, এখন কিয়ামত কাছাকাছি। কিয়ামত কাছাকাছি। কিয়ামতের আগে সব জুলুম বিচার চলবে, অত্যাচার চলবে। তো ভিতরে যে পার্টস গুলো, এগুলো অবৈধ জিনিস গ্রহণ করতে পারে না। পরে পার্টস গুলো দিন দিন অকেজু হয়ে যায়। পার্টস গুলোর মধ্যে এরকম খারাপির আসর পড়ে। আপনি নাপাক খাবেন, হারাম খাবেন, হারাম কাজের প্রতি আপনি উদ্বুদ্ধ হতে থাকবেন। আপনি পাক খাবেন, হালাল খাবেন, হালালের প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যাবেন। আপনি কামাচ্ছেন হারাম আর বাচ্চারে পড়াইতেছেন মাদ্রাসায়, আশা আলেম হবে, হাফেজ হবে, অসম্ভব। তো কেমন যেন অসম্ভব। বেতন দিচ্ছেন হারাম থেকে, কেমন যেন অসম্ভব। আপনার আশা ছেলে মেয়ে আপনার কথা শুনুক, স্ত্রী আপনার কথা শুনুক, কেমন যেন অসম্ভব। কারণ তাদের মধ্যে যে হালাল জিনিস দেওয়া দরকার ছিল, রিজিক, আপনি দিচ্ছেন হারামটা। স্ত্রীদের উচিত স্বামীকে বলে দেওয়া যে আমাদের বরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি হালাল থেকে দিতে হবে। হারাম খাওয়াইলে এটার জন্য দায়ভার তোমার। সন্তান বলে দিবে তার পিতাকে যে তুমি কি করো না করো তোমার ব্যাপার, তোমার কবরে তুমি যাইবা, তবে আমাদের যে খরচ দাও এটা হালাল থেকে দিবা, হালাল থেকে দিবা। আমাদের এই গাছতলা ঘাটের দিকে একটা ছেলে আছে, তার বাবা ব্যাংকে চাকরি করত। পরে সে ছোট থেকে পিতার টাকা নিতেন না, কষ্ট করে পড়ালেখা করছেন, টিউশনি করছেন, মা যেটা দিছেন, মার টাকা নিছেন, বাবারটা নেন নাই। এই কষ্ট করে পড়তে পড়তে সে ভালো শিক্ষিত হয়েছে এবং বিজ্ঞানী হয়েছে, বিদেশে আছে, সম্ভবত 12-15 লক্ষ টাকার উপরে বেতন, বাপের টাকা নাই। এখন বাপ তো ব্যাংকের ম্যানেজার ছিল, বৈরবে বাড়ি, ঢাকা বাড়ি, টাকার তো অভাব নাই। ছেলে বাসায় আসে না, ওই বাড়িতে উঠে না, কারণ পিতার ইনকামের ব্যাপারে তার সন্দেহ। তাকওয়ার অধিকারী লোকজন এখনো আছে। আমাদের দারুল উলুম দেওবন্দ, যেটা সমস্ত কওমি মাদ্রাসার মূল, যেটা ভারতে দারুল উলুম দেওবন্দ, ওই দেওবন্দ এরিয়ায় এরকম
একজন বুজুর্গ মানুষ ছিলেন, সাধারণ মানুষ, তার নাম হলো মিয়াজি আব্দুল্লাহ। গরিব কিন্তু নেককার, হালাল খায়। তো তার পেশা ছিল তিনি ঘাস কাটতেন, ঘাস বিক্রি করতেন, ঘাস কাটতেন, ঘাস বিক্রি করতেন। প্রতিদিন তিনি এই যে পরিমাণ ঘাস বিক্রি করতেন 6 পয়সা পাইতেন। 6 পয়সা, আগের জামানার 6 পয়সা, প্রতিদিনই 6 পয়সা পাইতেন। তো উনি বাজারে ঘাস আনার আগেই মানুষ তার ঘাস নেওয়ার জন্য দাঁড়ায় থাকতো। অন্যরা ঘাস নিয়ে দাঁড়ায় থাকে, কাস্টমার যায় না, আর সে ঘাস, তার ঘাসের অপেক্ষা মানুষ দাঁড়ায় থাকতো। যাইয়া যে আগে হাত দিতে পারত তার কাছে সে বিক্রি করত। দাম বেশিও না, কম না, 6 আনা। মানুষের ধারণা এমন ছিল যে তার ঘাস গরুকে খাওয়াইলে গরুর দুধ ভালো দেয়, গরুর স্বাস্থ্য ভালো থাকে, কারণ সে নেককার, সে হালাল খায়। পরে যে 6 আনা সে পাইতো, 6 পয়সা প্রতিদিন, 2 পয়সা দিয়া বাজার সদাই করে ফেলতো, সংসার চলতো। 2 পয়সা সাথে সাথে দান করে দিত। দেখেন, প্রতিদিনই 6 পয়সার মধ্যে 2 পয়সা বাজার করতেন, 2 পয়সা দান করে দিতেন, আর 2 পয়সা জমাইতেন। জমাইতে 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 যখন এটা 8 টাকা হইতো, তখন ওই জামানার দারুল উলুম দেওবন্দে যারা আলেম ছিলেন, মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, বড় বড় বিশ্ব সেরা আলেমরা ওই সময় দারুল উলুম দেওবন্দে ছিলেন, তাদেরকে দাওয়াত দিতেন। আর এই আলেমরা এই বেচারার দাওয়াতের অপেক্ষা থাকতো। আলেমরা এই বেচারার দাওয়াতের অপেক্ষা থাকতো। তারা বলেছেন যে এই শাহজি আব্দুল্লাহর বাসায় এক বেলা খাইলে 40 দিন নূর অনুভব করি। এক বেলা খাইলে কয়দিন নূর অনুভব করে? 40 দিন নূর অনুভব করে এক বেলা খানা খাওয়ার কারণে। যার কারণে তারা দারুল উলুম দেওবন্দের এই বড় বড় আলেমরা এই গরিব মানুষটা কোন দিন দাওয়াত দিবে এটার অপেক্ষা থাকতেন। হালালের মধ্যে এমন বরকত। এজন্য আমার ভাইরা একটু সামনে অগ্রসর হই, হালাল খাই, হালাল খাওয়াই, হালাল খাই, হালাল খাওয়াই, হালালের উপর চলি, জীবনে বরকত হবে, বরকত পাবেন। আর হারাম অবলম্বন করবেন, সুদে ঘুষে জীবন হবে, তো শাস্তি দুনিয়াতে পেতে থাকবেন, শাস্তি দুনিয়াতেই শুরু হবে। এক লোক আল আরাবিয়াতুল নাসিন কিতাবে আমরা পড়ছি, বুজুর্গ মানুষ, তো সে খবর পাইছে যে পাশের এলাকায় মানুষ একটা গাছকে পূজা করা শুরু করছে। খুব সুন্দর একটা ঘটনা। পাশের এলাকায় একটা গাছকে মানুষ পূজা করা শুরু করছে। সে শুনে একটা কোড়াল নিছে, গাছ কেটে ফেলবে। আর সে বুজুর্গ মানুষ, তারে কেউ বাধাও দিবে না, কুড়াল নিয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলবে। পথে এক লোকের সাথে দেখা, সে বাধা দিতেছে। পরে বলল যে না, আমি গাছ এটা কেটেই ফেলবো। পরে এক পর্যায়ে হাতাহাতি, দস্তাদস্তি, কুস্তাকুস্তি। তো এই বুজুর্গ ব্যক্তি ওই লোকটারে ঠাস করে ফালাইয়া দিছে মাটিতে। এভাবে 3 বার ফালাইয়া দিছে, কুস্তিতে তার সাথে পারে নাই। পরে সে আবারও গাছ কাটার জন্য রওনা। পরে ওই লোক বলল, দেখো ভাই, তোমার একটা পরামর্শ দেই, এই ঝামেলা যাওয়ার কি দরকার? তুমি প্রতিদিন তোমার বালিশের নিচে স্বর্ণ মুদ্রা পাইবা, তোমার ঘর সংসার ভালো চলবো, তুমি ইবাদত বন্দিগি করো, আল্লাহ আল্লাহ করো, ভেজালে যাও কি জন্য? এই গাছটা কাটো না, প্রতিদিন তুমি বালিশের নিচে স্বর্ণ মুদ্রা পাইবা। পরে লোভে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? লোভে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। পরে ঘুমের থেকে উঠে বালিশের নিচে হাত দিলে স্বর্ণ মুদ্রা পায়।
টানা অনেকদিন স্বর্ণ মুদ্রা পাইছে, পরে হঠাৎ করে আবার স্বর্ণ মুদ্রা পাওয়া বন্ধ হয়ে গেছে। যেদিন বন্ধ হয়ে গেছে ওই দিনই তেলে বেগুনের চেইটা গরম হইয়া এই কুড়াল নিয়ে আবার রওনা হয়েছে, গাছ কেটে ফেলবে। পরে ওই লোক আবার দেখা, ওই লোকের সাথে আবার দেখা। ওই লোক বলতে আসলে ছিল ইবলিস, মানুষের আকৃতিতে আসছে। তার সাথে দেখা, সে বাধা দিল, বাধা মানলো না বুজুর্গ মানুষ, কুস্তি শুরু হইয়া গেল। তো প্রথমবার কুস্তিতে এই বুজুর্গ যেভাবে শয়তানরে ফালাইয়া দিছে, এবার এই লোক এই বুজুর্গরে ঠাস 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 করে, শুরু হইলে ঠাস করে ফালাই দেয়, শুরু হইলে ঠাস করে ফালাই দেয়, টিকে না। তো এই না টিকার কারণ কি? কারণ তার ভিতরে কি দিয়ে দিছে? হারাম দিয়ে দিছে। সে আর আগাইতেই পারে নাই, গাছটা যে কাটবে ঠাস করে ধরে আছাড় মারে, ঠাস করে ধরে আছাড় মারে। তো এইলো হারাম বক্ষণের ক্ষতি, ইমানি শক্তি কমে যায়। ইমানদাররা ইমাম সাহেব তেলাওয়াত বাড়াইয়া করলে খুশি হয়, মজা লাগে। আর যাদের সমস্যা তারা কই ইমামে কেরাত এত বাড়াই করে কেন? খতিব সাহেব জুমার দিন বয়ান বাড়াইয়া করলে কেউ কেউ খুশি হয়, ঠিক আছে, আবার কেউ কেউ কি হয়, নারাজ হয়। আইসা শুধু ডাইনে তাকায় বামে তাকায়, অশান্তি, কখন মসজিদ থেকে বাইরে হয়ে যাবে। মসজিদে টিকতে পারে না, দোকানে ঘন্টাকে ঘন্টা আড্ডা দিতে পারে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে 11টা, চায়ের দোকানে, বাজারে, ক্লাবে, রাস্তার মোড়ে মোড়ে। ওই সময় কি হয় না? ধৈর্য হারা হয় না। ক্রিকেট খেলা এটা কোন পাগলে দেখে 2-2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা কেমনে ধৈর্য কুলায় মানুষের? বিশ্বকাপ ফুটবল যখন শুরু হয়, রাত্রে 3টা বাজে খেলা, 2টা বাজে খেলা, 2:30 বাজে খেলা, আর ঘুমায় না। বুড়ারাও, নামাজিরাও, বউ হাজি সাহেবরাও ঘুরে আর ঘুরে। আর যারা একটু বেশি নামাজি মানুষ, নেককার মানুষ, ডাইরেক্ট খেলা দেখতে শরম পায়, তারা চুপে চাপে খবরটা নেয়, কে জিতলো আর কে হারলো, কে কত রান হইলো, চুপে চাপে খবরটা লয়। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সহজ হবে ভাই, কোন আল্লাহ ওয়ালার সাথে যদি উঠা বসা করেন, কোন আল্লাহ ওয়ালা যারা গুনাহ থেকে বেঁচে থাকেন, যাদেরকে আল্লাহ ওয়ালা মনে হয়, এরকম কারোর সাথে সম্পর্ক গড়া, প্রয়োজনে বায়াত হওয়া, ইসলামী সম্পর্ক গড়া, তাদের মজলিসে যাওয়া, সম্পর্ক রাখা, সফর করা, উঠা বসা করা, এর দ্বারা আপনার অজান্তেই আপনি গুনাহ ছেড়ে দিতে পারবেন এবং গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, দ্বীনের উপর চলতে পারবেন। সাধারণ মানুষদের জন্য সবচেয়ে সহজ রাস্তা কোন আলেমের সাথে উঠা বসা করা, আলেমদের সাথে সম্পর্ক রাখা। এই আলেমদের সাথে উঠা বসা সম্পর্কের দ্বারা সাধারণ মানুষ দ্বীনের উপর চলতে পারবে, এবং বরং দ্বীনের উপর চলতে পারা না, দ্বীনের উপর চলা তাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যুবক ভাই যারা আসো, মোবাইলের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, মেয়েদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, মেয়েদের সাথে সম্পর্ক করবা, আর পড়ালেখা হবে না, আর তুমি মানুষ হইতে পারবা না। এখন শুধু তার সাথে কখন কথা বলবা, কখন দেখা করবা, কখনো খুশি, কখনো বিরহ, কখনো আনন্দ, কখনো দুঃখ, জোয়ার ভাটার মতো। এই জীবন শেষ, লাইফ শেষ, পড়ালেখা শেষ। আগে তার সাথে তো বিয়ে শাদী হবে না, তুমি বিয়ে করতে করতে তার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তুমি বিয়ে করতে করতে তার বিয়ের উপযুক্ত হয়ে যাবে। খামোখা সময় নষ্ট, জীবন নষ্ট। গুনাহ থেকে বেঁচে থাকো, পড়ালেখা করো, মা বাবার কথা শোনো, ঘরে থাকো, দিন শিখো, আলেম ওলামাদের সাথে উঠা বসা করো, ইনশাল্লাহ কামিয়াবি আসবে। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই ইসলামী বয়ানের উসিলায় পুরো এলাকার মধ্যে নূর দান করেন, পুরো এলাকার মধ্যে বরকত দান করেন, ঘরে ঘরে আল্লাহ পাক দ্বীন দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।